আমি এখন দাঁড়িয়ে আছি চার দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের মঞ্চের ঠিক পশ্চিম পাশেই এই মাত্র আমরা লক্ষ্য করেছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। তো আমার সামনে এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার। আমরা এখন সরাসরি ওনার সাথে আজকের মহাসমাবেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছি। প্রিয় ভাই, আপনি লক্ষ্য করেছেন গত 2-3 দিন ধরে মহাসমাবেশে যোগদান দেওয়ার জন্য শুধু ইসলামী ছাত্র শিবির নয়, পুরো দেশ থেকেই সাধারণ জনগণ এখানে আসার জন্য উৎসুক হয়েছিল। কিন্তু বিশেষ করে 14 দলের বাধা, আওয়ামী লীগের বাধা, প্রশাসনের বাধাকে উপেক্ষা করে ইতিমধ্যে ঢাকা বিএনপির নয়াপল্টন এরিয়ায় চারদলীয় আয়োজনে যে সমাবেশ, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। আর ইসলামী ছাত্র শিবির দেশ থেকে অনেক ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। ইসলামী ছাত্র শিবির বিশেষ করে আজকে সমাবেশে আগমনের মূল উদ্দেশ্য যেটি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষা বান্ধব পরিবেশের প্রয়োজন ছিল, এই শিক্ষা বান্ধব পরিবেশের পরিবর্তে আজকে শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসের রাজ্য হিসাবে দয়াল অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবির এই সমাবেশের মাধ্যমে দাবি জানাতে চাই, সন্ত্রাসের কবল থেকে ছাত্র সমাজ, ছাত্রলীগের সন্ত্রাস থেকে আজকে ছাত্র শিবির এই শিক্ষাঙ্গনগুলোকে মুক্ত চায় এবং দেশের সমাজ এই সন্ত্রাসের হাত থেকে বিশেষ করে চাপাগুলো আমরা মুক্তি চাই। আর বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে পুরো দেশ ঐক্যবদ্ধ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, দেশের ষড়যন্ত্র হয়, ইসলামী ছাত্র শিবিরেই সর্বপ্রথম সচেতন ছাত্র সমাজ হিসেবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বারের সাথে। আপনারা বিডিআইএনএন টিমের সাথেই থাকুন আর ঢাকা রাজপথ থেকে জেনে নিন চার দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত মহাসমাবেশের সর্বশেষ নিউজ আপডেট।